ছয়টি যুদ্ধাস্ত্রবাহী ওরেশনিক মিসাইল ২১ নভেম্বর আঘাত হানে ইউক্রেনের দিনিপ্রোতে। ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্য না হলেও এমন নকশায় শব্দের চেয়েও দ্রুতগতির এ অস্ত্র অপ্রতিরোধ্য বলে দাবি মস্কোর। এর ধ্বংসাত্মক ক্ষমতার দাবিতে নড়ে বসেছেন পশ্চিমা সমরবিদরাও। বৃহস্পতিবার রাশিয়ান বার্তা সংস্থা টাস জানায়, রুশ ভূখণ্ডের অনেকটা ভেতরে হামলার সমুচিত জবাব দিতে দুদিনে ইউক্রেনের ১৭টি লক্ষ্যে শতাধিক ড্রোন ও ৯০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। পুরো ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধসিয়ে দেওয়ার লক্ষ্যে বিশাল পরিসরে এ হামলা, অভিযোগ কিয়েভের। হিমাঙ্কের নিচে তাপমাত্রার মধ্যে এমন হামলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে ভয়াবহ মানবিক দুর্যোগের মুখে ইউক্রেনের ১০ লাখের বেশি মানুষ। Был на 5 точках. Только здесь сказали соседи, что есть. Генератора у нас, например, нет в нашей оптике. Мы не можем проверить зрение. ২.৫ বছরের যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের রাজধানীতে সরকারি কোনো স্থাপনায় হামলা চালায়নি রাশিয়া। কিন্তু পশ্চিমা দেশগুলোর দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডের ভেতরে ইউক্রেনের হামলার জবাবে মস্কোর পরবর্তী লক্ষ্য কিয়েভের সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র। হুমকি পুতিনের। কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাবেক সোভিয়েত দেশগুলোর নিরাপত্তা জোটের শীর্ষ সম্মেলনে বৃহস্পতিবার যোগ দিয়ে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। Мы будем отвечать, в том числе и возможным продолжением испытания орешника в боевых условиях, как это было сделано 21 ноября. আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে উচ্চ সুরক্ষিত কিয়েভ, কিন্তু পুতিনের দাবি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম রাশিয়ার ওরেশনিক হাইপারসনিক মিসাইল। এমনকি পারমাণবিক হামলার সমতুল্য হতে পারে ওরেশনিকের আঘাত, বলছেন পুতিন। আরও বলছেন, ইউক্রেনকে পশ্চিমাদের দেয়া অস্ত্রের চেয়েও শক্তিশালী রুশ অস্ত্রভান্ডার। Сколько вооружения поставлено на Украину и сколько планируется поставить? Что касается производства соответствующих ракетных сил. ইউক্রেনে গেল সপ্তাহের হামলায় ব্যবহৃত ওরেশনিকের ধ্বংসাবশেষ পরীক্ষা করে পশ্চিমা অস্ত্রবিদরা অবশ্য পুতিনের সব দাবি খারিজ করে দিয়েছেন। You know, if the weapon were inherently terrifying, he would just use it. But that's not quite enough. He's had to use it, and then he had to do a press conference, and then he had to do a second press conference to say, hey, this thing is really scary. এদিকে যুক্তরাষ্ট্রে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র দিয়ে যেতে পারেন বলে খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পুতিন। এমনটা বাস্তবে ঘটলে পুরো অস্ত্রভান্ডার ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করবে রাশিয়া, হুঁশিয়ারি প্রেসিডেন্টের। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় কিছু পারমাণবিক অস্ত্র উত্তরাধিকার সূত্রে পেলেও রাশিয়া যুক্তরাজ্যের নিরাপত্তার আশ্বাসের বিনিময়ে ১৯৯৪ সালের বুডাপেস্ট চুক্তির অধীনে সেসব অস্ত্র সমর্পণ করে ইউক্রেন। নুজহাত কামাল, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।